হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই যে আঙ্গুরপুতা দহগ্রামের একেবারে শেষ প্রান্তিক পর্যায়ে এসে পৌঁছেছি এবং আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। ফর 5 আওয়ার্স মোর দেন অবজারভেশনে যেটা বুঝতে পারলাম যে এখানে অধিকাংশ হচ্ছে তামাকই হচ্ছে একমাত্র অর্থকরী ফসল এই অঞ্চলের। লালমনিরহাট পরিপূর্ণ অঞ্চল ঘুরে যেটা বুঝলাম শুধু তামাক আর তামাক। সো আর এটা হচ্ছে আমাদের করিডোরের ভিতরে আরঙ্গপুতা, যেটা দহগ্রামের অংশ। এটা একটা ইউনিয়ন। এটা ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রা সব কিছু অবজারভেশন করলাম, অনেক হাঁটাহাঁটি গাড়ি নিয়ে আসলাম। অ্যান্ড পরিশেষে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নদী, এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর ওপারে হচ্ছে ভারতের অংশ আর এই পার হচ্ছে বাংলাদেশ। আর এই চারণ ভূমি, এই ভূমিতে শুধু দেখতে পাচ্ছেন তামাক আর তামাক। আর দেশের ভারতের বুকে এক খণ্ড বাংলাদেশ, যেটা অসাধারণ। এখন আমি যেখানে অবস্থান করতেছি চারপাশে বলতে পারেন ভারতের অবস্থান, আমি বাংলাদেশে অবস্থান। সো এই ফিলিংসগুলি বলা যাবে না, যারা আসেন নাই 3 বিঘা করিডোর আসবেন। এখানে নতুন কিছু চাকচিক্য দেখার কিছু নাই। এখানে আসার পরে যে অনুভূতিগুলি হবে সেটা হচ্ছে দেশপ্রেম জাগবে, দেশের মানুষের প্রতি, দেশের মাটির প্রতি একটা প্রেম তৈরি হবে, যেটা আমরা বৃহৎ খণ্ডের অবস্থানের মধ্যে হয়তো বুঝি না, কিন্তু এই ছোট এক ভূখণ্ডে আসলে আমাদের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি আসবে যে না, একটা দেশ, একটা স্বপ্ন, একটা বাস্তবতা, একটা আশ্রয়স্থল, যেখানে পূর্ণ স্বাধীনতা নিয়ে বাঁচা যায়, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থেকে সমস্ত কিছু নিজের পছন্দক্রম অনুযায়ী করা যায়, যেটা ভারত, যেটা 3 বিঘা করিডোরের ভিতর দিয়ে আসার সময় যেটা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। বিজিবি প্রথমেই আমাদেরকে অ্যালার্ট করে বলছে যে কোনো ভিডিও, কোনো ছবি তোলা যাবে না, এটা পরিপূর্ণ নিষেধ। তখন বুঝতে পারলাম যে না, যখন আমি ক্রস করে 3 বিঘা করিডোর ক্রস করে এই বাংলাদেশ অংশে আসলাম, তখন বললো যে আপনি সব কিছু করতে পারবেন। জাস্ট ইউ শুড ফিল this situation that time I was forbidden, but after entering this place I was totally free. It means that is my territory, and its sovereignty, its territory, its prestige in everything should be protected by us, should be respected by us, should be followed by us. Thank you everyone.